হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। তোমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সিরিজ স্টার্ট করেছিলাম। আমরা জানি যে এসএসসি জিডি পরীক্ষার 90% প্রশ্নই প্রিভিয়াস ইয়ার থেকে এসে থাকে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এক্সাম ডেট যেটা ছিল 10ই জানুয়ারি 2023, যার এক্সাম শিফট ছিল সেকেন্ড শিফট। ওকে, প্রথম প্রশ্ন, সদানম পিভি বালাকৃষ্ণন কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? অপশানসগুলি হলো ক লাবণী, খ কথাকলি, গ ভারতনাট্যম, ঘ কুচিপুড়ি। সঠিক উত্তর হলো খ অর্থাৎ কথাকলি। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের ভারতীয় সিভিল সার্ভিসে নিযুক্ত হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে কে ছিলেন? অপশানসগুলি হলো ক সত্যেন্দ্রনাথ ঠাকুর, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ রহিমতুল্লাহ এম সায়নী, ঘ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হলো ক। 3 নম্বর প্রশ্ন, ব্যাডমিন্টনের প্রতিটি খেলা কত পয়েন্ট নিয়ে গঠিত? অপশানসগুলি হলো ক 15, খ 21, গ 11, ঘ 20। সঠিক উত্তর হলো খ অর্থাৎ 21। 4 নম্বর প্রশ্ন, অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? অপশানসগুলি হলো ক পুরমা ব্যানার্জি, খ ধ্যানচাঁদ, গ লালশাহ বোখারি, ঘ জাফর ইকবাল। সঠিক উত্তর হলো ক। 5 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী নতুন সিরিজে 50 টাকার নোটের মূল রং কী? অপশানসগুলি হলো ক চকলেট বাদামি, খ পাথর ধূসর, গ ফ্লুরোসেন্ট নীল, ঘ ল্যাভেন্ডার। আর এর সঠিক উত্তর হলো গ অর্থাৎ ফ্লুরোসেন্ট নীল। 6 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোনটি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? অপশানসগুলি হলো ক ভারতনাট্যম, খ মোহিনীয়ত্তম, গ কুচিপুড়ি, ঘ মণিপুরি। সঠিক উত্তর হলো গ অর্থাৎ কুচিপুড়ি। 7 নম্বর প্রশ্ন, একটি রেডক্স প্রতিক্রিয়া শনাক্ত করুন। অপশানসগুলি হলো ক এ 2PbNO3 2S হিল 2PbOS প্লাস 4NO2 G প্লাস O2G। অপশানস বি CaCO3S হিল CaOS প্লাস CO2G। অপশান সি MnO2 প্লাস 4HCl MnCl2 প্লাস 2H2O প্লাস C12। অপশান ডি হলো PbS প্লাস CuCl2AQ অ্যারো PbCl2AQ প্লাস CuS। সঠিক উত্তর হলো সি। 8 নম্বর প্রশ্ন, হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে ড্যাশ মাসে মহাশিবরাত্রি পালিত হয়ে থাকে? অপশানসগুলি হলো ক কার্তিক, খ চৈত্র, গ ফাল্গুন, ঘ বৈশাখ। সঠিক উত্তর হলো গ অর্থাৎ ফাগুন মাসে। 9 নম্বর প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী পরিকল্পনাটি ড্যাশ নামে পরিচিত? অপশানসগুলি হলো ফরওয়ার্ড, খ সমতা, গ রোলিং, ঘ সমন্বিত। সঠিক উত্তর হলো গ অর্থাৎ রোলিং। 10 নম্বর প্রশ্ন, জুয়ানজাংয়ের মতে নালন্দা বৌদ্ধ বিহারের ড্যাশ নতুন প্রবেশকারীদের কঠিন প্রশ্নপত্র জিজ্ঞাসা করে যার উত্তর দেওয়া খুব কঠিন ছিল? অপশানসগুলি হলো ক মঠ প্রধান, খ দারোয়ান, গ বানিষ্ঠ সন্ন্যাসী, ঘ ওটা বানিষ্ঠ না ওটা বরিষ্ঠ হবে, বরিষ্ঠ সন্ন্যাসী, ঘ প্রাচীনতম সন্ন্যাসী। সঠিক উত্তর হলো খ অর্থাৎ দারোয়ান। 11 নম্বর প্রশ্ন, 2022 সালের অক্টোবরে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অর্থাৎ জেনারেল সেক্রেটারি কে ছিলেন? অপশানসগুলি হলো ক সীতারাম ইয়েচুরি, খ ডি রাজা, গ ইন্দ্রজিৎ গুপ্ত, ঘ বিনয় বিশ্বাস। সঠিক উত্তর হলো খ। 12 নম্বর প্রশ্ন, স্কিল ইন্ডিয়া গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন ড্যাশ? অপশানসগুলি হলো ক মুখ্যমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ প্রধানমন্ত্রী, ঘ স্বরাষ্ট্রমন্ত্রী। আর এর সঠিক উত্তর হলো গ অর্থাৎ প্রধানমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে ড্যাশ বলা হয়? অপশানসগুলি হলো ক কাঠামোগত কম্পোজিশন, খ নামমাত্র কম্পোজিশন, গ প্রকৃত জিডিপি, ঘ বাস্তব কম্পোজিশন। সঠিক উত্তর হলো ক।
নম্বর প্রশ্ন, যাযাবর পশুপালকরা নির্ধারিত পথ ধরে ড্যাশ এবং ড্যাশের জন্য তাদের পশুদের সাথে এক জায়গায় চলে যায়। অপশানসগুলি হলো ক টাকা এবং জল, খ আশ্রয় এবং অর্থ, গ পশুখাদ্য এবং জল, ঘ আশ্রয় এবং পশুখাদ্য। সঠিক উত্তর হলো গ অর্থাৎ পশুখাদ্য এবং জল। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে 2022 সালে সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন? অপশানসগুলি হলো ক অরুণ সিংহ, খ মরিয়ম রেংমা, গ রাধা মোহন দাস, ঘ বিপ্লব কুমার দেব। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ বিপ্লব কুমার দেব। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা নিয়ে আলোচনা করে? অপশানসগুলি হলো ক ধারা 19, খ ধারা 21, গ ধারা 20, ঘ ধারা 22। সঠিক উত্তর হলো খ অর্থাৎ ধারা 21। 17 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? অপশানসগুলি হলো ক হত্যা, খ যৌতুকের জন্য হয়রানি, গ চুরি, ঘ বিবাহ বিচ্ছেদের মামলা। সঠিক উত্তর হলো ঘ অর্থাৎ বিবাহ বিচ্ছেদের মামলা। 18 নম্বর প্রশ্ন, আদমশুমারি 2011 অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম বলো। অপশানসগুলি হলো ক মিজোরাম, খ কেরালা, গ কর্ণাটক, ঘ মহারাষ্ট্র। সঠিক উত্তর হলো খ অর্থাৎ কেরালা। 19 নম্বর প্রশ্ন, মানবদেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্যে দিয়ে যায় যা ড্যাশ থেকে শুরু হয় এবং মলদ্বারে গিয়ে শেষ হয়। অপশানসগুলি হলো ক পাকস্থলী, খ মুখগহ্বর, গ খাদ্য পাইপ, ঘ মলাশয়। আর এর সঠিক উত্তর হলো খ অর্থাৎ মুখগহ্বর। 20 নম্বর প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন, তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশ অসময় বৃষ্টি একটি বড় অংশ পায়। ড্যাশ এবং ড্যাশ অসময় বৃষ্টি একটি বড় অংশ পায়। অপশানসগুলি হলো এপ্রিল এবং মে, খ অক্টোবর এবং নভেম্বর, গ মে এবং জুন, ঘ অগাস্ট এবং সেপ্টেম্বর। সঠিক উত্তর হলো খ অক্টোবর এবং নভেম্বর। আজ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ তোমাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তবে একটি লাইক, ফ্রেন্ডসদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট সিরিজে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।